প্রথমে খাসি জবাই করে সবাইকে ভরপেট খাওয়ানো হবে। তারপর মহল্লার বাসিন্দারা একদিন সময় পাবেন জিনিসপত্র গুছিয়ে নিতে। আগামী রোববার অর্থাৎ 7 সেপ্টেম্বর তাদের ছাড়তে হবে বসবাসের ঘর। 16 কাঠা জমির উপর 53 বছর বসবাসের পর এমন বাস্তবতার মুখোমুখি হয়েছেন রাজশাহীর মোল্লাপাড়া এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দারা। পাড়াটির অবস্থান রাজশাহী সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ড। খাসি খাইয়ে ভিটা ছাড়া করা হবে এমন একটি ভিডিও ভাইরাল হলে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। তারপরই বন্ধ হয়ে যায় সেই আয়োজন। আজ শুক্রবার এই ভোজের আয়োজন করার কথা ছিল। জানা যায় রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় জমির মালিক ইন্দ্র ধুপি প্রায় 53 বছর পূর্বে 16 কাঠা জমি পাহাড়ি 6টি পরিবারকে বসবাসের জন্য মৌখিকভাবে দিয়ে যান। সেই সূত্রে প্রায় 53 বছর ধরে বসবাস করে আসছেন পাহাড়িরা। 3 প্রজন্মে বর্তমানে বাড়ি আছে 16টি। তাদের বসবাসের জমির পাশেই রয়েছে সাজ্জাদ আলীর জমি। এতদিন পর এখন এই জমির মালিকানা দাবি করছেন সাজ্জাদ আলী। তিনি পাহাড়িয়াদের উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গাটি দখলের সব আয়োজন সম্পূর্ণ করেছেন। সাজ্জাদের চাপে ইতিমধ্যেই 3টি পরিবার জায়গা ছেড়ে চলে গেছে। এখন 13টি পরিবার রয়েছে। জমিসহ পাহাড়িদের বাড়ির চারপাশ ইটের বাউন্ডারি দিয়ে ঘিরেও ফেলে সাজ্জাদ। রাজশাহীর আমচত্বর কাশিয়াডাঙ্গা সড়ক সংলগ্ন এই জায়গার দাম এখন কয়েক কোটি টাকা। আগামী রোববার তাদেরও এই পাড়া ছেড়ে যেতে হবে। আপনি কতদিন থেকে আছেন এখানে? আপনার মা এটা জমির ব্যাপার থেকে ওর মাথা ডিস্টার্ব হয়ে গেছে, কথাগুলো নাই। কমিশনার সব পালাইলো। এইভাবে আমরা কিভাবে আপনাদের বিচার করি আর কিভাবে মিয়া করবো? আমরা এগুলো নিয়ে করতে পারবো না। হ্যাঁ, আমার কাছে তো দলিল মলিনও নাই, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। কয়দিনের মধ্যে ছাড়তে বলছে? 3 মাসের সময় দিয়েছিল, 3 মাস শেষ হয়ে গেল। তারপর এখন বলছে কি যে হলো আমাদের উঠে যেতে হবে। এটাই কি জন্য কোনো কিনেছে জমি, বলছে কি আমি কিনেছি, আমার নামে দলিল, আমার নামে সবকিছু হয়েছে, রেকর্ড হয়েছে সব ওর নামে। বছর 2 আগে সাজ্জাদ আলী তাদের বাড়ি ছাড়তে বললে তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম 2 পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানে সাজ্জাদ আলীর কাগজপত্র দেখে কাউন্সিলর বলেছিলেন এ দলিল জাল। তখন কৌশলে কাউন্সিলরের কার্যালয় থেকে পালিয়ে যান সাজ্জাদ আলী। এরপর তাদের আর উচ্ছেদের চেষ্টা করা হয়নি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর সাজ্জাদ আলী ফের মহল্লায় এসে সবাইকে ঘর ছাড়তে বলেন। পাহাড়িয়ারা বাড়ি ছাড়তে না চাইলে এক পর্যায়ে কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেন সাজ্জাদ। ছাগলের ভোজের কোনো বিষয় ছিল না এখানে। এরা সবাই চলে যাচ্ছে। এদের পক্ষ থেকে আমার উপর একটা দাবি ছিল, ভাই একটু শুনেন, আমার পক্ষের ওদের একটা আবদার ছিল যে আমরা সবাই চলে যাচ্ছি, চলে যখন যাচ্ছি আমাদেরকে একটু খাওয়া দাওয়া করায়। কথা বলছেন? আমি বললাম যে কি খাবার তোমরা? তো এই সব ওরা বললো, কিছু অংশ বললো আমরা মুরগি খাবো, ভাত খাবো, কিছু অংশ বলে যে ওই মহিলা বললো কথা বলতে। তারপর ওরা বললো যে আমরা চলি, যখন যাচ্ছি তখন ভালো খাই দিয়ে আমাদেরকে খাসির গোস্ত দিয়ে ভাত। কথা বলছেন? খাসি কেনাও হয়নি, খাসি জবাইও করা হয়নি, কিছুই না। আচ্ছা, আপনি আসলে কি করেন? ব্যবসা করি ভাই। কিসের ব্যবসা? এখন করি জমি কিনা ব্যবসা? না, এখন করি না, কিছুই করি না। আমি এখন বাড়িতে 15 বছরের জন্য এলাকাবাসী সঙ্গে ওরা বসেছিল, আমি বসেছিলাম। তারা একটা সমাধান দিয়েছিল যে বাড়িঘর নিয়ে যেতে, ওখানে তৈরি করতে, হয়তো কাউকে জমি কিনতে, এইভাবে একটা খরচ আছে। খরচটা তারাই নির্ধারণ করে দিয়েছিল 30,000 টাকা। পরে আবার 30 লক্ষ টাকা, 30,000 তো না, 30 লক্ষ টাকা। তারপরে আবার একটা এদের তরফ থেকে বললো যে একটা ঘর ছুটে গেছে আমাদের, আর 50,000 টাকা দিয়ে সমন্বয় করে পরে 50,000 টাকাও আমি রাজি হয়েছি। 6টা পরিবার ছিল, 5টা না 6টা পরিবার। ওরা ওদের সমাজ তারা যেভাবে লিস্ট দিয়েছে তারা ভাগ করে নিয়েছে, তারা লিস্ট অনুপাতে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। এদের সামাজিকভাবে যেটা তৈরি করেছে। এটা কত টাকা? ওটাই তো বললাম যে 30 লাখ 50 টাকা। তাহলে 27 লাখ টাকা হয় না? 27 টাকা, 27,50,000 টাকা দেওয়া হয়ে গেছে। আপনি সেটাই তো বলছেন। ওটা তো আমি বলছি, আপনি ওটা বলেন না, আপনি বলছেন যে 30,50,000। ভূমি অফিসের তথ্য অনুযায়ী হরগ্রাম মৌজায় 51 নম্বর JL ও 1290 নম্বর দাগে জমিটির পরিমাণ 37.94 শতক।
405 নং RS খতিয়ানে জমিটির মালিক হিসাবে লেখা রয়েছে রাজশাহীর কাজীহাটা এলাকার গাজিয়া রজকিনী ও ময়মনসিংহের কোতোয়ালির মনিতারা রজকিনী। তবে 1994-95 সালে এ জমি খারিজ হয়েছে সাজ্জাদ আলী, সৈয়দ আলী, ইমতিয়াজ ও ফাহমিদার নামে। সাজ্জাদ আলী পুলিশের সামনে যে দলিল হাজির করেন সেখানে দেখা যায় মধুসূদন দাস, দিলীপ দাস, আম মোক্তার, সূর্যকমল দাস, প্রকাশ দাস ও ত্রিপাল রজকের কাছ থেকে তারা কিনেছেন। প্রশাসনের পক্ষ থেকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে RMPর কাশিয়াডাঙ্গা জোনের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ডাকেন। এতে বন্ধ হয়ে যায় খাসির মাংস খাইয়ে উচ্ছেদের সকল আয়োজন। আপনারা সংবাদ মাধ্যমে জেনে একটা বিষয় জেনে এখানে এসেছেন, আমি নিজেও এসে জেনেছি। আপনারা জানছেন যে এই বিষয়গুলো নিয়ে কখনো তারা এর আগে থানা, পুলিশ বা অন্য কোথাও যায়নি। নিউজ হওয়ার পরে আপনারা এসেছেন, আমরাও এসেছি। এই বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে যেটা সুষ্ঠু সমাধান হবে সেটা করব। সবার পক্ষে মঙ্গল যেটা হবে, যেটাতে হিউম্যান রাইটস নষ্ট হবে না সেটা হবে। আপাতত ভাবে এখানে তাদের সাথে কথা বলা হয়েছে, যারা এখানকার স্টেক হোল্ডার আছে, যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে। এটা দেখে চুলচিরা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা ব্যবস্থা।